নমস্কার বন্ধুরা, লকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরের বেগুন চচ্চড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে তাড়াতাড়ি মজে যায় বেগুনটা, সেই কারণে লবণটা আমি এখন ব্যবহার করলাম। তো ভালোভাবে বেগুনটা আমি নেড়ে চেড়ে তেলের সাথে হালকাভাবে ভেজে নেব। এটা কিন্তু ফরিদপুরের লোকেরা ভীষণ ভালো রান্না করে আর ভীষণ ভালো খায় তারা। আর সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের মাঝখানে আমি শেয়ার করছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফরিদপুর স্টাইলে বেগুন চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আর যারা বাংলাদেশি লোক তারা তো অবশ্যই জানেন এই রান্নাটা, তাদের জন্য আমার কিছু বলারই নেই। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বেগুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 4টে, দিয়েছি কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন। এটাই হচ্ছে টেস্টফুল মশলা এই বেগুনে। ভালোভাবে কষিয়ে নেব। বেগুন চচ্চড়ি কিন্তু হাতে বাটা মশলা দিয়ে করতে হবে, তবেই টেস্টফুল হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোলে আর ভালো লাগবে না চচ্চড়িটা খেতে। বেগুন চচ্চড়িতে কিন্তু বারবার বলছি আপনারা শিলনোড়ায় মশলাটা বেশি ব্যবহার করবেন, কারণ মিক্সিতে করলে কিন্তু সেই মশলাটা পেস্ট করার সময় সিদ্ধ টাইপের হয়ে যায়, তো ভালো লাগে না খেতে। মশলাটা দেওয়ার পরে কিন্তু বেগুনটা ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছে। এই বেগুনে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, একদম লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে গেছে। বেগুন এমনিতেই নরম একটা সবজি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।